নমস্কার বন্ধুরা। উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়লেও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের হাঁসফাঁস দশা থেকে মুক্তি এখনই মিলবে না। অন্তত আবহাওয়া দপ্তরের সর্বশেষ দেওয়া পূর্বাভাসে অস্বস্তি বাড়বে বই কমবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকেছে, উত্তরের জেলায় জেলায় চলছে বৃষ্টি। উল্টো দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমে হাঁসফাঁস দশা। আবহাওয়া দপ্তরের সর্বশেষ দেওয়া আপডেটে অস্বস্তি বাড়বে। আজ 8ই জুন থেকে আগামী 10ই জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তেই থাকবে। 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। বর্ষা উত্তরবঙ্গে ঢুকে সেই থেকে আটকেই রয়েছে, দক্ষিণবঙ্গের দিকে তার এগোচ্ছে না। এখনো পর্যন্ত আবহাওয়ার যা গতি প্রকৃতি, তাতে আগামী 13ই জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের করেও সম্ভাবনা দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকাল থেকে ভ্যাপসা গরম, শহর থেকে জেলা দিনভর থাকবে এই অস্বস্তিকর আবহাওয়া। তবে আজ সন্ধ্যের পর অর্থাৎ রাত্রির দিকে কোনো কোনো জেলায় ঝড় বৃষ্টিতে ক্ষণিকের স্বস্তি মিলতে পারে। সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হবে না। উইকেন্ডে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরম আরও বাড়বে। কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি তৈরি হবে। জানা গিয়েছে আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে। 9 তারিখ বাঁকুড়া, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পার্বত্য জেলা দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 8ই জুন শনিবার পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ কলকাতা ও বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। কোন কোন জায়গায় আজ সারাদিন কেমন থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় বজ্রপাতের পূর্বাভাস রয়েছে এবং কোন কোন জায়গায় ভ্যাপসা গরম বজায় থাকবে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সমস্ত তথ্যই আপনাদের কাছে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে আপনি কোন জায়গা থেকে দেখছেন, আপনার এলাকার কেমন আবহাওয়া রয়েছে, বৃষ্টিপাত পাচ্ছেন কিনা, তা কমেন্ট বক্সে কিন্তু উল্লেখ করে, জায়গার নাম উল্লেখ করে জানাবেন। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি আজ লক্ষ্য করি, তাহলে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, জলেশ্বর, বালেশ্বর, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, বেলেদা, বাদাম পাহাড়, তুরুমগা, সেই সঙ্গে যদি লক্ষ্য করি কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, সাঁইথিয়া, মেহেজাম, ধানবাদ, গিরিত, দেওঘর, দুমকা, নলহাটি, রামপুরহাট, জঙ্গিপুর, সেই সঙ্গে দেখছি আজিমগঞ্জ, বহরমপুর, দমকুল, করিমপুর, বেলডাঙ্গা, পলাশী, কাটোয়া, এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা ভ্যাপসা গরম এবং তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। তবে আজ রাতের দিকে কিন্তু বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আজ কিন্তু গোটা দিনভর পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ ঝাড়গ্রাম, বসিরহাট, এই সমস্ত জায়গায় কিন্তু আজ ভ্যাপসা গরম মোটামুটি বজায় থাকবে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো শিলিগুড়িতে কিন্তু সেই রকম ভারী বৃষ্টিপাত হবে না, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিংয়ে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের মতো পূর্বাভাস আমরা দেখছি। তাছাড়া কোচবিহার, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, এই জায়গাগুলিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আজ রাতের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আজ বাংলাদেশের কিন্তু শিলাহাটে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া মৌলভীবাজার, লখাই, কাপাসিয়া, ঢাকা, কিশোরগঞ্জ, কুমিল্লা, ফরিদগঞ্জ, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, কক্সবাজার, এই জায়গাগুলিতে মোটামুটি মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলা, অমরপুর, উদয়পুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বাসা, কোলাশিব, শিলচর, নানগবা, এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আজ রাতে থেকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া উত্তর পূর্ব ভারতের জায়গা ডিব্রুগড়, জোরহাট, তেজপুর, এই 3 জায়গায় মোটামুটি মাঝারি বা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। গুয়াহাটিতে কিন্তু সেই রকম খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা এবার একটু দেখে নেব আগামীকাল রবিবার 9ই জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোথায় কতটা পরিবর্তন আসছে, আমরা সমস্ত তথ্য আলোচনা করব। তো বন্ধুরা, আমরা যদি একটু অন স্ক্রিন উপরে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি একটু জুম ইন করে দেখি তাহলে দেখতে পাচ্ছি তেজু, এলং, ডিব্রুগড়, জোরহাট, তেজপুর, সেপা, গুয়াহাটি, তারপরে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বিরাটনগর, এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা যদি একটু দেখি উত্তর পূর্ব ভারতের অসমের শিলচরেও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত। ইম্ফল, হোজাই, ত্রিপুরার আগরতলা, আইজল, মণিপুরে, এই জায়গাগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের শিলাহাটে কিন্তু ভারী বৃষ্টি এবং বজ্রপাতের কিন্তু আমরা পূর্বাভাস দেখছি। বিশেষ করে যদি আমরা একটু বাংলাদেশের শিলাহাট, মৌলভীবাজার, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুবরমপুর, বাগমারা, তুরা, বনগাছি, এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি বৃষ্টিপাত কিন্তু জারি থাকছে। তাছাড়া ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, টেকনাফ, আইজল,
এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বা মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু ভ্যাপসা গরম বজায় থাকবে, ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করি, আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, আমরা দক্ষিণবঙ্গের আগামীকাল আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, সিউড়ি, নলহাটি, সাঁইথা, এই জায়গাগুলোতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভ্যাপসা গরম কিন্তু আগামীকাল বজায় থাকছে, সেই সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা যদি এবার এগিয়ে যাই, আগামী পরশুদিন দেখি 10ই জুন সোমবার, তাহলে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো উত্তর পূর্ব ভারতের জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু ডিব্রুগড় সেই জায়গায় দেখতে পাচ্ছি মাঝবাত, গুয়াহাটি, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রংপুর, তুরা, শিলং, শিলাহাট, শিলচর, এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে, সেই সঙ্গে কিন্তু বজ্রপাতের পূর্বাভাস রয়েছে এই জায়গাগুলিতে। তাছাড়া যদি আমরা দক্ষিণবঙ্গের জায়গাগুলি দেখি, তাহলে আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের হলদিবাড়ি, কলকাতা, কৃষ্ণনগর, বালেশ্বর, রাউরকেলা, সেই সঙ্গে জামশেদপুর, রাঁচি, ধানবাদ, দেওঘর, রাজশাহী, মেহেরপুর, কলকাতা, হাওড়া, হুগলি 2, বর্ধমান, তমলুক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, বসিরহাট, এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো 10ই জুন কিন্তু সেই রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে কিন্তু তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে, ভ্যাপসা গরম কিন্তু বজায় থাকবে। তো বন্ধুরা আগামী কয়েকদিন যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে 11 তারিখেও কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশের শিলাহাট, শিলচর, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বজায় রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে তা কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।